সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এতে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মাহমুদ ইউনূস। মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিশ্বজুড়ে সরকার, আন্তর্জাতিক সংস্থা, চিন্তাবিদ এবং বেসরকারি খাতের নির্বাহীদের একত্রিত করার প্রয়াস চালানো হয় এই সামিটে। 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এ সামিট অনুষ্ঠিত হবে দুবাইয়ে। প্রবাসী বাংলাদেশিরা এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের সংযুক্ত আরব আমিরাত আগমন আমাদের বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছে বিনিয়োগ এবং ব্যবসায়িক বা বাণিজ্যিক সম্পর্কটাকে উন্নয়ন করার জন্য। কারণ সংযুক্ত আরব আমিরাতের সরকার এবং এই মধ্যপ্রাচ্যের মানুষ প্রফেসর ইউনূসকে অন্য দৃষ্টিতে দেখেন। তিনি একজন নোবেল লরেটই নন, তিনি খুব রেয়ার একজন মুসলমান নোবেল লরেট, সেভাবে তারা ওনাকে দেখেন এবং ওনার ব্যক্তিগত একটা প্রভাব এদের উপরে আছে, সম্মান আছে। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকেই তারা এই সম্মানটা দিয়ে আসছে। অনেক বাংলাদেশি এমএসসি ঘোষণা করে নাই, কোনো এমএসসি ঘোষণা করার এমএসসি গ্রহণ করে নাই ব্ল্যাক লিস্টের জন্য। এরা যদি এমএসসি গ্রহণ করে ব্ল্যাক লিস্টের দেশে যাবে, এদের কর্মসংস্থান থাকবে না। এই বইয়ে অনেক শ্রমিক আছে প্রবাসী শ্রমিক যারা গ্রহণ করে নাই এমএসসিটা। আর তাদের ব্যাপারে এই বিষয়টা যেন সহজলভ্য হয়, তাদেরকে ভিসা লাগানো, ভিসা ট্রান্সফার করা, নতুন ভিসা ওপেন করা, মাইগ্রেশন কস্টটা যেন কমে আসে, এটা নিয়ে একটু অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে ওনার ভালো সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমাদের একটা পরিবেশ সৃষ্টি করে দেবেন।